বন্ধুরা, আজকে দুটা শক্তিশালী খাতারনাক টিমের ম্যাচ অনুষ্ঠিত হয় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছো তোমরা। কেননা আজকে 25শে অক্টোবর 2025 আজকে ভারত বনাম অস্ট্রেলিয়ার তিসরা ওয়ানডে ম্যাচটি খেলা যেত সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। তো ভারত আজকে ইতিহাস তৈরি করে দিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। কেন ভারতের বোলাররা যেটা করলো এটা দেখার মতো ছিল। দর্শকেরা সব শখের ছায়া চলে এসেছিলো, এরকমভাবে বল করছিল। তো বন্ধুরা, তোমরা যদি ভারতীয় টিমের ফ্যান থাকো তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করো। আজকের ম্যাচটা ভারতের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল, কেননা আজকের ম্যাচটা ভারতীয় টিমকে জিততেই হতো। যদি অস্ট্রেলিয়ার কাছে এই ম্যাচ ভারতীয় টিম হেরে যেত তাহলে অস্ট্রেলিয়ার কাছে ওয়াইড টস হয়ে যেত, আর আমাদের ভারতীয় টিম ওয়াইড টস এটা বরদাস্ত করতে পারতো না। আমাদের ভারতীয় টিমকে নিয়ে অনেকেই ট্রোল করতো। তো বন্ধুরা, ভারতীয় টিম যে আজকে প্রথম বল করে যেটা দেখালো এটা দেখার মতন ছিল বন্ধুরা। তো বন্ধুরা, প্রথমে তো সিডনি গ্রাউন্ডে ভারতীয় ক্যাপ্টেন শুভমান গিল আর অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ দুজনেই যায়। ওখানে টস হয়, মিচেল মার্শ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কেননা এই সিদ্ধান্তটা তার গুরুত্বপূর্ণ ছিল। কেন কি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে লাস্ট 9টা ওয়ানডে ম্যাচে যারা আগে ব্যাট করেছে তারাই জিতেছে। ওই জন্য এই টসে জিতা আর প্রথমে ব্যাট করাটা অস্ট্রেলিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। তো বন্ধুরা, অস্ট্রেলিয়া টিম নিয়মিত মিচেল মার্শ আর ট্র্যাভিস হেড দুজনেই আসে ব্যাট করতে। মিচেল মার্শ আর ট্র্যাভিস হেডের পার্টনারশিপ 61 রানের হয়ে যায়। অক্ষর প্যাটেল এসে এই পার্টনারশিপটাকে ভেঙে দেয়। মিচেল মার্শ 41 রান করে আউট হয়ে যায়। তারপরে ট্র্যাভিস হেড 25 বলে 29 রান করে আউট হয়ে যায়। ম্যাথু শট 41 বলে 30 রান করে আউট হয়ে যায়। ম্যাথ র্যানসো 58 বলে 56 রান করে তিনিও আউট হয়ে যায় ওয়াশিংটন সুন্দরের বলে। অ্যালেক্স ক্যারি 37 বলে 24 রান করে আউট হয়ে যায়। কপার কনলি 34 বলে 23 রান করে আউট হয়ে যায়। মিচেল ওয়ান 4 বলে 1 রান করে আউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার টিমের টোটাল স্কোর দাঁড়ায় 236 রানে 10টা 46 ওভার 4 বল। তো বন্ধুরা, ভারতীয় বোলাররা কিন্তু ভালো পারফর্ম দেখাচ্ছে, ওই কারণেই 236 রানে অল আউট করতে পেরেছে। তো বন্ধুরা, মোহাম্মদ সিরাজ 5 ওভার বল করে 24 রানে একটা উইকেট নিয়েছে। হর্ষিত রানা 4টা উইকেট নিয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণা 52 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। কুলদীপ যাদব 10 ওভারে 50 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। অক্ষর প্যাটেল 6 ওভারে 18 রান বন্ধুরা, একটা উইকেট। ওয়াশিংটন সুন্দর 10 ওভারে 44 রান, 2টা উইকেট। তো বন্ধুরা, এবার আসলো ভারতীয় টিম ব্যাটিং করতে। ভারতীয় টিম ব্যাটিং করতে যখনই আসলো দর্শকেরা তো উৎসাহ দিল, কেননা 236 রানে তাড়া করতে এসেছিল ভারতীয় টিম। তো প্রথমেতে রোহিত শর্মা আর ক্যাপ্টেন শুভমান গিল ব্যাট করতে আসে। দুজনের পার্টনারশিপ কিছুক্ষণ যায়, শুভমান গিল কিন্তু আউট হয়ে যায়। তারপরে রোহিত শর্মা আর বিরাট কোহলি আসে ব্যাট করতে। তো বন্ধুরা, যখনই বিরাট কোহলি নামে, কেননা বিরাট কোহলি দুটো ওয়ানডে ম্যাচে ডাক হয়েছিল, এক এক রান নিতে পারেনি, 0-0 রান করে আউট হয়ে গেছিল। ওই কারণে বন্ধুরা, বিরাট কোহলির কিন্তু এই ম্যাচটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ ছিল, কেননা লোক ওকে আরও ট্রোল করতো। ওই কারণে বিরাট কোহলি প্রথমে যখন একটা রান নাই তখন মুচকি হাসি দিয়ে রোহিতের দিকে দেখলো, আর দর্শকরা খুব খুশিতে হলো, কেননা ডাক হয়নি। তো বন্ধুরা, রোহিত শর্মার বিরাট কোহলি বন্ধুরা অস্ট্রেলিয়ার বলার মিচেল মার্শ আর জশ হেজেলউডকে এমনভাবে মারতে লাগলো যে ভারতীয় দর্শকরা দেখে অবাক, কি রোহিত শর্মার বিরাট কোহলি এইভাবে মারছে। কেননা রোহিত শর্মা আর বিরাট কোহলির জন্য এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল বন্ধুরা। তো রোহিত শর্মা প্রথমে তো 50 রান তুলে নেয়। তারপরে বিরাট কোহলি তিনিও 50 রান তুলে নেয়। তো দুজনে 50-50 করে তুলে নিলে একটা উইকেট পড়েছিল। তারপরে রোহিত শর্মা 100 রান করে ভারতীয় টিমকে ম্যাচ জিতার কাছাকাছি নিয়ে চলে যায়। তো বন্ধুরা, দুজন মিলে বিরাট কোহলি আর রোহিত শর্মা দুজন মিলে যে ভারতীয় টিমকে এইভাবে জিতাতে পারে সেটা কিন্তু অনেকে ভাবেনি। কেননা দুজনে অনেক দিন পরে ক্রিকেটে ফিরেছিল, যেমন রোহিত শর্মা বিরাট কোহলি দুজনেই অনেক দিন পরে ক্রিকেটে ফিরেছিল। ওই কারণে সবাই হাতসা হয়ে দেখছিল কি না, বিরাট রোহিত দুজনে এইভাবে করবে। তো যেটা আমরা উম্মিদ করেছিল রোহিত আর বিরাটের কাছ থেকে সেটা হয়েছে বন্ধুরা। ভারতীয় টিমকে ম্যাচ জিতালছে, একটা উইকেট হারিয়ে ভারতীয় টিম অস্ট্রেলিয়ার কাছে 3 নম্বর ম্যাচটা জিতে হোয়াইট হাউস থেকে বেঁচে গেছে। তো বন্ধুরা, সব মিলিয়ে ভারতীয় টিম আজকে ম্যাচ জিতে গেছে বন্ধুরা, অস্ট্রেলিয়াকে খুব একটা রানও করতে দেয়নি। তো বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো।